আচ্ছা, বাংলার বাড়ি প্রকল্প, হ্যাঁ বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজ ফান্ড থেকে সেই টাকা দেওয়া হচ্ছে ঘর বানানোর জন্য, পাকা ছাদ করার জন্য। হ্যাঁ, গরিব মানুষ যাতে করে পাকা বাড়ি করতে পারে তার জন্য কিন্তু 1,20,000 টাকা দেওয়া হচ্ছে দুটো কিস্তিতে। দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপের প্রথম কিস্তি কিন্তু অনেক মানুষ, প্রচুর মানুষ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা পেয়েছেন। তবে তার মধ্যেও অনেকেই আমাকে কমেন্ট করছেন, দাদা আমি টাকা পাইনি। অনেকেই টাকা পায়নি তার মধ্যে। এবং সেই টাকাটা কেন তারা পায়নি? বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তি 60,000 টাকা, সেটা এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। এটা নিয়ে আজকে ডিসকাশন করব, আপনারা কি করলে টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের। সরকারি ঘরের টাকা কি করে পাবেন আপনারা, যদি আবেদন করে থাকেন। সবাই পেয়েছে, আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন অনেকের টাকা ঢুকে গেছে, কিন্তু হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকেনি। যদি এরকম হয়ে থাকেন, ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি দেবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি, দেখে নিই কি রয়েছে এই মুহূর্তের বিশেষ আপডেট। একদম ছোট্ট করে বলে দেবো, সেই মতো করে কাজ করবেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ঘরের টাকা কিন্তু ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্কিম রয়েছে বাংলার বাড়ি প্রকল্প, সেই প্রকল্পের 60,000 টাকা প্রথম কিস্তি, দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং পরবর্তীতে যখন আবার খবর আসবে সেটাও আমরা ভিডিও করে দেবো। এবার আপনারা বলবেন আপনাদের সমস্যাগুলো কি রয়েছে, কি জানতে চান, কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। চলুন দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট ব্রেকিং আপডেট কি রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। আচ্ছা, বিষয়টা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা অনেকেই পেয়ে গেছেন, অনেকেই আবার পায়নি এরকম অভিযোগ করছেন। অনেকেই কমেন্টও করছেন আমাদেরকে বিভিন্ন ভিডিওতে, দাদা আমি বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা পাইনি। কেন পাইনি? আমার সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে, সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছি, যা যা করার সবকিছু করেছি, তবুও আমি টাকা পাইনি। তবে বলে রাখি, ইতিমধ্যেই নতুন একটা লিস্ট পাবলিশ হয়েছে, নতুন তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকাটা আমি দেখে দিচ্ছি, এখানে রয়েছে সেই তালিকা, আমি জুম করে দেখে দিচ্ছি যাতে বোঝানোর সুবিধার্থে। দেখুন, রিজেক্ট পেমেন্ট বাংলার বাড়ি ফেজ 2, দ্বিতীয় পর্যায়ের যে বাংলার বাড়ি প্রকল্পের রিজেক্টের তালিকা, একদম রিজেক্ট করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। তাদেরকে আবেদন করেছেন, সব ঠিক আছে, সমস্ত কিছু দিয়েছেন, কিন্তু আপনাকে রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তার জন্য বাতিলের তালিকা কিন্তু পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে অফিসিয়ালি ভাবে। তো বলে রাখি, এই লিস্ট কিন্তু আপনি এখন পাবেন না, অনলাইনে নিজে নিজে পাবেন না। এটা হচ্ছে সরকারি দপ্তরে রয়েছে এই লিস্টগুলো এখন, যেমন আপনার অঞ্চল অফিস, পৌরসভা, বিডিও অফিসে রয়েছে এগুলো, এই লিস্টগুলো আপনারা খোঁজ করতে পারেন। এবং বলে দেবো আমি কি করতে হবে। এই লিস্টে যদি আপনার নাম উঠে যায়, রিজেক্ট লিস্টে যদি আপনার নাম থাকে, যদি আপনি টাকা পেয়ে না থাকেন, একেবারে দুশ্চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই আপনি পাবেন। তার জন্য কি করতে হবে সেটা বলে দেবো। দেখুন, এখানে এই লিস্টে রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী, জিপি নাম রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর রয়েছে রেফারেন্স আইডি নাম্বার, এরপর নেম অ্যাজ পার ব্যাংক, ব্যাংকে কি নামে রয়েছে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দিয়েছেন সেইটা কার নামে রয়েছে সেই নামটা দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটা যেটা দিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে টাকাটা সরকার দেবে আপনাকে তো আপনার ব্যাংকে দেবে, সেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলোও রয়েছে। এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের যে আইএফএসসি কোড রয়েছে, ব্রাঞ্চ কোড, আইএফএসসি কোড, সেগুলো কিন্তু এখানে রয়েছে এই তালিকায়। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে বলা হয়েছে কি, দেখুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুশ্চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেজ 2, দ্বিতীয় পর্যায়ের ফেজ 2 ফার্স্ট পেমেন্ট যে 60,000 টাকা, সেটা আপনি পাবেন। কি করতে হবে দেখুন, স্পষ্ট করে উল্লেখ রয়েছে এখানে। আমি একটা ট্রান্সলেশন করে দেখিয়ে দিচ্ছি, ইংরেজিতে ছিল, সেটা বাংলাতে করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন, 2/2/2026 তারিখ পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের ব্যর্থ লেনদেনের তালিকা, যেটা আমি লিস্টে দেখালাম রিজেক্ট তালিকা, সেটা ব্যর্থ লেনদেনের তালিকা। সকলকে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ যে লিস্টটা আমি দেখালাম সেই লিস্টে যদি নাম থাকে আপনার রিজেক্ট লিস্টে, আপনি খোঁজ করে দেখবেন আপনার অঞ্চল অফিসে, বিডিও অফিসে, সেখানে হয়তো রিজেক্ট লিস্টে আপনার নামটা উঠে গেছে, তাই আপনি টাকা পাননি। ঠিক আছে, এখনো পর্যন্ত অনেকেই পেয়ে গেছে, সবাই পেয়ে গেছে, হয়তো আপনি এর জন্য পাননি। সেই লিস্টে যদি দেখেন যে আপনার নামটা উঠেছে রিজেক্ট লিস্টে, তাহলে বলা হচ্ছে সকলকে অনুরোধ করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক অ্যাকাউন্টের বিবরণী হার্ড কপি গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিন। অর্থাৎ ব্যাংকের যে তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে সবাই,
যারা এই তালিকায় রয়েছে, ঠিক আছে। তো ব্যাংকের তথ্য আপনারা ভুল দিয়েছেন, কোনো কারণে হয়তো ভুল হয়েছে আপনার, তার জন্যই কিন্তু আপনার ব্যাংকে টাকাটা পাঠাতে পারেনি, তার জন্য রিজেক্ট লিস্টে নামটা উঠে গেছে। এবার বলা হচ্ছে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট পাসবই আছে ভালো মতন জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনার হার্ড কপি সহ অরিজিনাল সহ আপনি নিয়ে যাবেন সেখানে, তারা কিন্তু এটাকে ভেরিফাই করে দেবে, ঠিক আছে। তারা সঠিকভাবে আপনার এক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে নেবে, তারপর সময় করে খুব শীঘ্রই আপনারা ইলেকশনের আগেই পেয়ে যাবেন টাকা, ভোটের আগেই আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে এখন দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সাবমিট করেছেন সেই ব্যাংকে কোনো সমস্যা রয়েছে, সেই অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে, হয়তো কেওয়াইসি নেই, সেই অ্যাকাউন্টটা হয়তো বন্ধ হয়ে রয়েছে, কিংবা আপনার সেই অ্যাকাউন্টটা কোনো রকম ফ্রিজ হয়ে রয়েছে, ঠিক আছে, কিংবা অ্যাকাউন্টে আপনি যেটা দিয়েছেন সেটা বুঝতে পারছে না লেখা, জেরক্স কপিটা হয়তো আবছা বুঝতে পারছে না, এরকম হতে পারে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যে দিয়েছেন সেটা ভুল হয়েছে কোনো কারণবশত, ঠিক আছে। তার জন্যই কিন্তু আবার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে এখন। তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, অঞ্চল অফিস, বিডিও অফিস যেখানে যাবেন আপনি যোগাযোগ করে, বিশেষ করে অঞ্চল অফিসে নেওয়া হচ্ছে, গ্রাম পঞ্চায়েত রুরাল এরিয়া যেগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে গিয়েই আপনাদের জমা করতে হবে। আপনারা ভালো মতন জেনে বুঝে এটা করবেন, তাহলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনিও পাবেন, আপনি বাতিল হবেন না, ঠিক আছে। অযথা প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, গুজবে কান দেবেন না। আমাদের চ্যানেল নিয়মিত ফলো করুন, আমরা প্রতিদিন আপনাদেরকে গাইড করি, বিভিন্ন তথ্য দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। ধন্যবাদ।